প্রচণ্ড ভালোবাসার পরেও তুমি যাকে পেলে না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করাটা নিছকই একটা বোকামি ছাড়া আর কিছুই না। আফসোস তো সে করবে যে তোমার কাছ থেকে এত ভালোবাসা, এত যত্ন আর আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। বুঝতে পেরেছেন? অন্য কাউকে বেছে নেয়। জানেন, ভালোবাসার মানুষটাকে না মুক্ত করে দিতে হয়, যাতে করে পৃথিবীটা অন্তত দেখতে পারে, বাস্তবতাটা দেখতে পারে, বাস্তবতাটা ফিল করতে পারে। পৃথিবীর আর কেউ তোমাকে তার মতো করে ভালোবাসতে পারবে কি না সে যাতে সেটা বুঝতে পারে। আর যখন সেই মানুষটা পুরো পৃথিবীটা ঘুরেও তোমার মতো কাউকেই পাবে না, ঠিক তখনই চরম আফসোস করবে, নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে। তোমাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ তো কোনো দিনও পাবে না, এটা তুমি নিশ্চিন্তে থাকো। হয়তো এটা হতে পারে যে তোমার সামনে নিজেকে সুখী হিসেবে উপস্থাপন করতে পারে, নানা রকম কৌশল অবলম্বন করতে পারবে, কিন্তু ভিতরে ভিতরে সে প্রচণ্ড আফসোস করবে তোমার জন্য। পৃথিবীতে আজকাল সত্যিকারের ভালোবাসা বলতে নেই, পুরো দুর্লভ একটা অবস্থা। মানে প্রকৃত ভালোবাসাটা নেই বললেই চলে। যে কিছু সামান্য ভালোবাসা বেশি পাওয়ার জন্য তার নিজের ভালোবাসাটাকে উপেক্ষা করে অন্য কারোর সাথে চলে যায়, সে মানুষটা আসলে কোনো দিনও আর ভালোবাসা পায় না। কেননা ভালোবাসার মাঝেই তো প্রকৃত সুখ, তাই না? তা অনেক মানুষেরই অজানা। যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে, যত্ন নিতে, আগলে রাখতে, তাকে আসলে আমার মতে না পাওয়াটাই বেশ ভালো, সবচেয়ে ভালো। নিজের ভালোটাই যে না বুঝে তোমাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়, তার কাছে তুমি অন্তত কখনোই ভালো থাকার আশাটা রাখতে পারবা না, আর তুমি ভালোও থাকতে পারবে না। আর ভালো থাকার তো কথাও না, তাই না? মনে রাখবে, যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে তাকে হারানোর বেদনাটা সবচাইতে বেশি কষ্টের এবং যন্ত্রণাদায়ক, অনেক যন্ত্রণাদায়ক। আজ ভালোবাসার মানুষটিকে না পেয়ে তুমি যে আঘাতটা পেয়েছ আর নিজেকে তিলে তিলে বোকার মতো শেষ করে দিচ্ছ, আর সেই মানুষটাও একদিন না একদিন তোমার চাইতে দ্বিগুণ কষ্টটা ফিল করবে, কেবলমাত্র তোমার প্রতি ভালোবাসা, যত্ন, আবেগ, স্নেহের কথা মনে করে। এগুলো নিয়ে সে একটা না একটা দিন কষ্ট ঠিকই পাবে। ট্রাস্ট মি, একদিন অবশ্যই পাবে। আসলে কি জানো, ভালোবাসাটা কারো কাছেই কখনো দেনা পাওনাটা না বাকি রাখে না, সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয়। তাই তুমি ঠিক তার স্বার্থ অবনতা ভেবে নিজেকে বদলে নিবে, গুছিয়ে নাও, নিজের কষ্টকে গুছিয়ে নাও, নিজেকে ভালো রাখতে শেখো। আফসোস কিংবা আক্ষেপ এগুলো কিন্তু তোমাদের জন্য না, বা তোমার জন্য না, বরং তার জন্য যে তোমার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিলিয়ে দিয়েছে অন্যের কাছে। আর এটা বলতে পারি যে অন্য কারো কাম বাসনায়, আজকাল এটাই হচ্ছে, অন্য কারো কাম বাসনাতেই একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছে। আর নয়তো চাহিদায়, টাকা পয়সা, এসব হতে পারে। সো গাইজ, আমি শুভ ছিলাম। আর কথাগুলা বুঝতে পেরেছো কিনা জানি না, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে তো আরও ভালো। হ্যাঁ, বাট বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যা বললাম সেটা বোঝার চেষ্টা করো, কোনো কিছু হলেই ভেঙে পড়ো না, ঠিক আছে? সো যাই হোক, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।